বাহিরে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিতে একমাত্র মজার খাবার হচ্ছে খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সো আমি খিচুড়ি রান্না করবো ভাবতে ভাবতে মায়ের পাপার ফোন চলে আসে খিচুড়ি রান্না করার জন্য। তো ঝটপট বসিয়ে দিলাম হাতে মাখা ভুনা খিচুড়ি। আর এই খিচুড়ি হচ্ছে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে বসাই, এই জন্য হাতে মাখা খিচুড়ি বললাম আর কি। আর এই খিচুড়ির পাশাপাশি রান্না করেছিলাম গরুর মাংস ভুনা। আর এই রেসিপিটা একদম নতুন ছিল আমার কাছে, আমি প্রথমবার রান্না করেছি এইভাবে গরুর মাংস ভুনা। আর রেসিপি ছিল আমার বড় জায়ের কাছ থেকে শেখা রেসিপি। আর পাশাপাশি ছিল মাছ, যেটা আমি রান্না করিনি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। যেগুলো একদম ছোট মাছ, ওগুলো খুব ভালো লাগে আমার কাছে, বাট এই টাইপের মাছগুলো আমার কাছে ভালো লাগে না, মানে স্বাদ পাওয়া যায় না আর কি। এটা তো একদম স্বাদ ছিল না এই মাছটাতে। আর এইদিকে হচ্ছে দুটো রুটি রয়ে যায় ছাকার বাকি, কারণ হচ্ছে সকালবেলা নাস্তা বানানোর টাইমে আর কি কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে রুটিগুলো আর ছাকা হয়নি। তারপর অনেক লেট করে কারেন্ট আসে, কারেন্ট আসার পর হচ্ছে ঝটপট দুপুরের রান্না উঠাই দিয়ে চুলায়। এক পাশে গরুর মাংস, আরেক পাশে হচ্ছে খিচুড়ি। দেন যেহেতু লেট হয়ে গেছে, তাই সুন্দর করে মায়ানকে দুপুরের খাবারটা খাইয়ে দেন তারপর বাকি কাজগুলো আমি করে নিই। আর মেয়ে মানুষ বলে কথা, যতই হচ্ছে অসুস্থ থাকুক না কেন, সংসারের কাজ আপনারটা আপনাকে করতে হবে, কেউ আপনাকে করে দিয়ে যাবে না। যদি আপনি কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখেন, তাহলে আপনাকে চরম ভাবে ধোঁকা খেতে হবে, চরম ভাবে কষ্ট পেতে হবে, সেটা স্বামী হোক, সন্তান হোক, বা যেই হোক না কেন। কখনো পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে কোনো আশা রাখবেন না। একমাত্র আল্লাহ পাক ছাড়া আপনি বিশ্বাস করেন কেউ আপন না। অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, আপনার কষ্ট একমাত্র বোঝার ক্ষমতা বা কমানোর ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে, আর কারো কাছেই নেই, একদম কারো কাছেই নেই। তো এই তো কথা বলতে বলতে শেষ আমার কাজ প্রায়, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চুলার আশপাশটা ক্লিন করে নিচ্ছিলাম। আর আমার গলায় এত ব্যথা করছিল ভয়েস দেওয়ার টাইমে, কারণ আমার গলায় টনসিল হয়েছে দীর্ঘ অনেক দিন ধরে। আমি ওষুধ খাচ্ছি, ব্যথা কমছে বাড়ছে, বাট পুরোপুরি ঠিক হচ্ছে না, যার কারণে আমার ঠান্ডা লাগলে আমার 12টা বেজে যায়। এই তো এখন আল্লাহ পাক ছাড়া আর কোনো ভরসা এমনি তো নাই, আল্লাহ পাক ছাড়া কেউ আমাকে ঠিক করতে পারবে না। এখন আল্লাহ পাকের উপরেই ভরসা। আপনারা আমার জন্য দোয়া করবেন, তো আল্লাহ পাক আমাকে পুরোপুরি সুস্থ করে দেয়। এই তো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ। দেন দুপুরে খাওয়ার টাইমে আর হচ্ছে এনার্জি পাই নাই যে ভিডিও করব। দেন রাতে আপনাদের ভাইয়া বাসায় আসার পর ওকে খাবার দেওয়ার সময় হচ্ছে একটু ভিডিও করি আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু জীবন আছে, আল্লাহ পাক আপনাকে রোগ দিবে, উনি আপনাকে সুস্থ করবে, টেনশন হওয়ার কিছুই নাই। সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনার পাশে একটা কেয়ারিং পার্সন থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি তাদের খুব সুস্থ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, অবশ্যই ভালো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।